এই উত্তরবঙ্গে যদি দেখেন, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি হচ্ছে, দার্জিলিং এ হিল ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢেলে কাজ করা হয়েছে। এখানে নতুন একটা সাফারি পার্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে বেঙ্গল সাফারি। আমরা কলকাতায় চিড়িয়াখানা দেখতাম, কিন্তু এখানে যে একটা বেঙ্গল সাফারি তৈরি হয়েছে, এত বিউটিফুল, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের উত্তরবঙ্গ সেক্রেটারিয়েট কোনোদিনও ছিল না। এখানকার মানুষের চিরকাল একটা আবদার ছিল যে উত্তরবঙ্গে কেন একটা সেক্রেটারিয়েট হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে যাবেন, আমরা ওখানে কন্যাশ্রী গেস্ট হাউস যেমন করে দিয়েছি, আমরা উত্তরবঙ্গের সেক্রেটারিয়েট উত্তর কন্যাও চালু করে দিয়েছি। এটা উত্তরবঙ্গের মানুষের কাছে অনেক গর্বের, এবং ওখানে কিন্তু গভর্নমেন্ট সেক্রেটারিয়েট চলে এবং আমিও প্রায় প্রায় আসি। এইভাবে মনে রাখবেন, এই জলপাইগুড়ি দেখছেন, এখানে একটা বিশ্ব বাংলা স্ট্যান্ডার্ডের একটা ইনডোর স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেটা করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করবার জন্য। মেডিকেল কলেজ জলপাইগুড়িতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে। আমার মনে হয় না কোথাও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর আজকে আর বলতে পারে না আমরা অবহেলিত, আমাদের দিকে কেউ তাকিয়ে দেখে না। আপনারা সবকিছু পেয়েছেন, আরো আগামী দিন অনেক পাবেন। আর আজকে তো আপনাদের মুকুটে একটা বড় অলংকার জুটলো, একটা সার্কিট বেঞ্চ, চারটিখানি কথা নয়। কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চটা আজকে এখানে তৈরি হলো, সবাই ইতিহাস ইতিহাস কেন বলছে? কবে চিন্তা ভাবনা হয়েছিল? 1988 সালে। আর তৈরি হতে কত বছর লাগলো? 1912 সালে আমি এখানে শিলান্যাস করে গিয়েছিলাম। 1912 সালে আমি এখানে শিলান্যাস করে গিয়েছিলাম। 1912 সালে আমি এখানে শিলান্যাস করে গিয়েছিলাম তাড়াতাড়ি করবার জন্য। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। আমি আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না আজকের এই শুভ দিনে।